সকালে চটটা বাঁ গালে মেরেছিলাম, এখন কি অন্য গালে খাবি নাকি একই গালে হলে সুবিধা হয় কুসুম? আবার চড় টাকু 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 টাকু। কুসুম, তুই যে সোনা দাদেরকে ছেড়ে দিয়েছিস, তুই এই ঘটনার বিষয়ে কি জানিস বল আমাকে। নাকি না মারবি না, মারবি না, মারলে গালে রাগ হয়ে গেলে ফটোশপিং করতে পারবো না, মারবি না। কুসুম, আমারও ভালো লাগে না তোর গায়ে হাত তুলতে, আমারও বুকটা ফেটে যায় বোন। ও তার মানে মারবি না? মারলে না গালে দাগ হয়ে যেত, আর ওই দাগ নিয়ে কি হানিমুনে যাওয়া যায় নাকি? কি তুই আর অনেক ঘুরতে যাচ্ছিস? কবে? আরে বাবা, হানিমুনে যাওয়ার জন্যই। ও যে এখন তো উনি হনিমুন করে খেপে গেছে গো। ওই যে বাচ্চা মেয়ে তো। অনির মন রাখতে আর এই ফুল বউ সোনা বউয়ের বুদ্ধিতে পাখির পিছনে লেগেছে ও। এটা যদি স্বীকার করে তো কুসুম তো শেষ। সত্যি তো, নতুন বিয়ে হয়েছে, ঘুরতে যাবে, সে তো খুব আনন্দের কথা। কিন্তু তুই তোর নতুন বিবাহিত জীবনে মন না দিয়ে এসব বউরানী মা হয়ে ক্ষমতার কথা বলছিস যে ভারী। এই গোটা একটা দিন সংসারে সবার জন্য রান্না করতে পারবি তুই? হ্যাঁ না, আমি না পারবো না, পারবো। কি হচ্ছে এখানে? কি কিরণ একা কেন? সমর কোথায়? সোনাদা কোথায়? ছেড়ে দিয়েছিলাম, আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর সোনা কাকা পালিয়ে গেছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই কিন্তু আমাকে রান্না করাবি না, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়া। এই কোথায় আছো? কোথায় আছো? শোনো, আমার জেলে যেতে হবে। জেলে চলো বলছি, তাড়াতাড়ি জেলে চলো। কেন জেলে যাবো? কেন জেলে যাবো? তুমি তো আমায় ছেড়ে দিলে। তুমি তো বললে তোমার কথা নাকি পাখি ওঠে আর বসে। তাহলে এখন জেলে নিয়ে যাচ্ছ কেন আমাকে? আমি জেলে যাবো না, আমি হাওয়া খেতে যাবো। আমি কিছু জানি না, তোমাকে জেলে যেতেই হবে। আমি জেলে চলো না গো, জেলে চলো। কেন? আমি জেলে যাবো, আমি হাওয়া খেতে যাবো। কোন সাহসে তুমি আমার বা রাঙাবাবুর আদেশ ছাড়া জেল থেকে বেরিয়েছো? তুমি যদি এই মুহূর্তে জেলে ফিরে না যাও, তাহলে এই শিলবাড়ির দরজা তোমার এবং তোমার বউয়ের জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। ও অনেক তো শাস্তি দিলে, অনেক কষ্ট করলাম, যা বললে তাই করলাম। বিশ্বাস করো ওখানে আর পারছি না বাবা, ওখানে দম বন্ধ হয়ে আসছে। আসুক দম আটকে, মরণাপন্ন অবস্থা হলেও তোমাকে 1 মাসের জেল খাটতেই হবে। তোমার স্থান হয় জেলের ভেতর, নাহলে শিলবাড়ির বাইরে। এই দিদি, আমি সোনা কাকাকে নিয়ে এসেছি। আমাকে রান্না করতে হবে না তো? বল। কুসুম আমার কথাটা শোন। এই সংসারের একজন হতে চাইলে তোকে তো এই সারা বাড়ি সবার জন্য রান্নাও করতে হবে বোন। মর্গে যাক, যে কেউ একজন রান্না করে দিলেই হলো, আমরা বেঁচে যাই। তুমি জেল থেকে পালিয়ে গিয়েছিলে কেন সমর? বাবা আমি কোনো টালিয়ে যাইনি, এই মেয়েটা ছেড়ে দিয়েছিল তাই গেছি। আসলে জেঠু, দাঁড়াও রাঙাবু, মানুষকে সাজা দেওয়া হয় শোধরানোর জন্য। বুকে হাত দিয়ে বলো তো, একটুও শুধরেছো তোমরা? তোমার জায়গায় আমি থাকলে এই জেল থেকে কেউ ঘাড় ধরে বার করে দিল, আমি বেরোতাম না। সোনাদা শুধরবে, তাহলেই হয়েছে। একটা সুযোগ পেলেই অপকর্ম করবে, সবাইকে ভোগাবে। আরে বাহ, হ্যাঁ খুব দেখি সাধু সাজতে শিখেছিস। দেখুন, দয়া করে আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না। না, করতে দাও, করতে দাও। যত ঝামেলা করবে ওদের জেলের মেয়াদ তত বাড়বে। 1 মাস না 10 মাস হবে। আচ্ছা শোনো, জেল পালানোর অপরাধে তোমাদের আর একটা কাজ দেওয়া হলো। বাইরের বাথরুম আর তার বাইরেটা তোমরা 2 ভাই মিলে পরিষ্কার করবে। কিন্তু বাবা আমি কেন শাস্তি ভোগ করব? আমি তো এখান থেকে কোথাও যাইনি। দোষ তো করেছে সোনাদার শাস্তি পাওয়া উচিত। চুকার বাবা, আমি ওসব করতে পারবো না, অসম্ভব, আমি পারবো না। ওই তো পাল্টা উত্তর চাইনি সমর। আমি আদেশ করেছি দুজনকে, সোনাবউ ফুলবউ গামছা ঝাঁটা বালতি যা ওদের প্রয়োজন এনে দাও। আর দেখবে ওরা যেন ঘষে ঘষে ঝাঁ চকচকে করে দেয় সবটা। এই মেয়েটার জন্য না সমর, রাঙাবউ
তুমি কুসুমকে নিয়ে রান্নাঘরে চলে যাও। হ্যাঁ। আর হ্যাঁ, কাজে কেউ কোনো রকম গাফিলতি করলে আমাকে ডেকো। চল। আমাকে একটা কথা বলতো, এই বাড়িতে বড় ছোট মিলিয়ে মোট কজন লোক আছে? বড় ছোট মিলিয়ে বলতো। ওই তো ঠাম্মি, দাদু, আমার শ্বশুর শাশুড়ি, 2 কাকি 2 কাকা, তারপরে ছুটি খুশি, তারপরে আমি, তুই, মা, ব্যাস। ব্যাস? কি রে, তুই দুজনকে তো ধরলি না। আমাদের বড়রা কি দোষ করলো? কুশবাবুর অনেকে ধর। আর হাতের কোর্স শেষ হয়ে গেছিল। ধর, আয় এদিকে আয়। এতজন লোকের কৌটো চাল লাগবে বলতো? এটা দেখে বল, আন্দাজে বল। কৌটো? হুম। দেখ, সবাই এতটা করে চাল খায়। চাল না, ভাত খায়। এতটা করে ভাত খায়। তো এতটা এতটা 2 5 20 কৌটো লাগবে, 20 কৌটো। বাবা সরো না, ও একটু দূরে থাকো। পাচ্ছি না, এসব কি আমাদের কাজ নাকি বলতো? এসব আমাদের দ্বারা হয়? হ্যাঁ লেখা, এই শোনো বলছি, ফিনাইলটা নিয়ে এসো। শোনো ওদিকে আছে। আরে দাঁড়াও, একটু দূরে যাও না। ঘাড়ের উপর উঠে পড়ছো কেন বলো তো? এক্ষুনি ছুঁয়ে দিলে তো আবার চান করতে হবে। আর তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো সোনাদি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে তুমি একটা দূরবীন নিয়ে দেখো বরঞ্চ। এই যে শোনো, শুনতে পাচ্ছ না কি বলছে? জানো, নিয়ে এসো না এই যে ফিনাইলটা। দুজনকেই বলছি, দুজনকে। ওরকম দূরে দাঁড়িয়ে থাকলে হবে না কিন্তু। হ্যাঁ, বাবা কি বলেছে মনে আছে? মনে আছে? তদারকি করতে, বুঝতে পেরেছো? তদারকি করতে বলেছেন বাবা, সেটা ভেতরে না বাইরে সেটা তো বলে দেননি। আমরাই তো তদারকি করছি, দাঁড়িয়ে আছি, দেখছি। আর ছোঁয়ানাপার মধ্যে আমরা কিছুতে নেই। পারবে না, পারবে না। কি করলে? কি করলাম? চুরি কি আমি একা বাজবো বলে করেছিলাম? হ্যাঁ, সাকসেসফুল হলে তোমরাও তো বাঁচতে। হ্যাঁ, এখন সাজা আমরা একা ভুগবো। হ্যাঁ, সাজা আমরা একা ভুগবো। তুমি ছুঁয়ে দিলে আমাকে। দেখলে তো সোনাদি, ইচ্ছা করে কিরকম ছুঁয়ে দিল। বেশ করেছি, ছুঁয়েছি। এবার চান করে মরো, যাও। আমি একা মরবো না, সোনাদিকেও ছুঁয়ে দেবো। ওরে বুদ্ধু মেয়ে, 20 কৌটো চালে তো সারা পাড়া শুদ্ধ লোকের ভাত হয়ে যাবে রে। 5 কৌটো 6 কৌটো চালেই যথেষ্ট। যা চালটা বার কর। চাল? চাল কোথায় পাবো? চাল কোথায় পাবো? তুই তো এটাও জানিস না যে এই বাড়িতে চাল কোথায় থাকে। ও নাকি নতুন বউরানী মা সেজে সংসার চালাবে। শোন কুসুম, ওই 7 সকালবেলা কচুরি জিলিপি আনিয়ে টাকা নষ্ট করলে আর ওই বড়দের কথায় কান দিলে তুই কি করে মামনি আর বড়দার যোগ্য বউ হবি বলতো? উফ। এই কুসুম শোন, বলছি একটা কথা বল না। এই যে তুই সোনাদাদের জেলটা খুলে দিলি, কার কথায় খুলেছিস? আমার কথাটা একটু বিশ্বাস কর কুসুম, আমার কথাটা একটু বিশ্বাস কর কুসুম। যারা তোকে কুবুদ্ধিটা দিচ্ছে না তারা তোর ভালোর জন্য দিচ্ছে না, তারা তোর ভালো চায় না। বল না কুসুম, বল না, আমাকে বল না। আমি তো তোর দিদি, বল না কে বলেছে, বল না, নামটা বল না একটু। মুখে আঙুল দেবো কেন? কি? কার সাথে কথা বলছিস তুই? কে আছে ওদিকে? কার সাথে কথা বলছিস? কে? আঙুল আঙুল। ও বাবা, আমি রান্না করতে পারবো না বাবা, আমি কিছু রান্না করতে পারবো না। তোর কি মনে হয় আমি অমানুষ? এই গোটা বাড়ির লোকের খাবার আমি তোকে দিয়ে রান্না করাবো? তুমি এসো আমার সঙ্গে, এসো এসো, আমি তোমাকে সব দেখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে থাকবে, দেখে দেখে সব শিখে নেবে, ঠিক আছে? কুসুম, আমি কিন্তু তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, কোনো কিছু লোভে পড়ে কারোর কথায় তুমি কোনো ভুল কাজ করবে না। দেখ কুসুম, আমার না খুব ভয় করছে জানিস তো। তুই আজ যা করলি না, আমার সত্যি ভয় লাগছে। আরে আমি তো ওদের বলছি খুব খিদে পেয়েছে, কেউ খেতে দেবে কি? হ্যাঁ, হিরোর সামনে তো দিদির সাথে ভাব রাখা যাবে না, ওকে না খুব করে ঝাড়তে হবে, তাহলেই ও আমায় হানিমুনে নিয়ে যাবে। এই, তুই কি ভেবেছিস রে? আমার মাথায় কোনো বুদ্ধি নেই? আমাকে কেউ কিছু শিখিয়ে দিলে তারপরে আমি সেটা করি? আর হিরো কি আমাকে একবারও
হিরোর সামনে দিদিকে যা দিয়েছি না, হিরো তো এবার আমাকে হানিমুনে নিয়ে যাবেই। একটু ভাত হবে? বাড়ির দুজন কিন্তু জেলের ভাত খাচ্ছে। যা করবে 10 বার ভেবে তারপর করো। ভাত বসানো হচ্ছে, রান্না হলে খাবার পেয়ে যাবে, যাও। কে কুসুমের মাথায় এসব বদবুদ্ধি ঢোকাচ্ছে? সোনাদি ফুলদিরা নাকি অনি আমার বিরুদ্ধে কুসুমকে উস্কাচ্ছে? এই অবস্থায় তুই আমার গায়ে হাত দিলি কেন? এইগুলো একদম উচিত করে ফেলবো। খুব অন্যায় করলি, খুব অন্যায় করলি। গা ঘিন করছে একেবারে আমার। গা ঘিনঘিন করছে। এই যে হ্যালো হ্যালো হ্যালো, লাভের গুড় যে যে খেতে বাথরুম সবাইকে পরিষ্কার করতে হবে, বুঝতে পেরেছো? চলো। বলছি তো তোমাকে, ওই বাইরেটা আমি করে দিচ্ছি, কিন্তু ভেতরটা করতে পারবো না। এই শোনো, বাইরে বাইরে কিচ্ছু জানি না, আমি কোনো জায়গায় পরিষ্কার করতে পারবো না, আমি বলে দিলাম। তোমরা চুরি করার আগে কি আমাদের সাথে ডিসকাস করেছিলে, কোনো পরামর্শ নিয়েছিলে? কি 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 বললে? পরামর্শ? মাথায় তো গোবর পোড়া, পরামর্শ করলে কি হবে? হ্যাঁ, কিছু আছে মাথায়? তোমাদের মতো অকৃতজ্ঞ না আমি জীবনে দুটো দেখিনি। কি শুরু করেছিস কি তোরা? বাড়িতে তো থাকিস সবাই, তাহলে নিজেদের বাথরুম পরিষ্কার করার জন্য এত হুজ্জুতি কিসের? আরে চুপ কর, তাই জ্ঞান দিস না। হ্যাঁ, তুইও তো এই বাড়ির একজন রেসপন্সিবল সদস্য। তুই যা, আয়, হ্যাঁ হ্যাঁ, তুই বাথরুমটা পরিষ্কার কর। চুরিটা তো আর আমি করিনি, তাই শাস্তিটা যাদের দেওয়া হয়েছে তারাই কাজটা করবে। বড়দাকে এই কথাগুলো কোন মুখে বলছেন আপনারা? আপনাদের সাহস আর কি করে? দেখুন, এই কথাগুলো যদি একবার জেঠুমনির কানে যায় তাহলে কিন্তু সাজার মেয়াদ বেড়ে যাবে বলে দিলাম। প্রয়োজনে যা হয়েছে জল দিয়ে ধুয়ে দিন, আমি বাদ বাকিটা পরে করে দেবো। রাঙাবু, এদের সঙ্গে ভালো মানুষই করে কোনো লাভ নেই। বাবা যেটা শাস্তি দিয়েছেন সেটা ওদেরকে মানতেই হবে। তোরা চারজনেই যা। যাও। কি আমি? আরে যাও। সোনাদি চলে গেল, সব জায়গায় আমি একাই ফেসে যাই। এই সোনাদা, দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে না থেকে একটা না ঘষ। আরে এই লেখা, এই জলটা দাও তো, জলটা দাও। এই যথেষ্ট পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এর বেশি ঘষলে এবার পাথর ক্ষয়ে যাবে। পাখি পাখি, বাবা? আজকে আমরা যাব না ওই যে অনুষ্ঠান আছে না, আমায় নিয়ে যাবে না তোমরা? যাবো তো বাবা, যাবো তো। হ্যাঁ। আপনার মনে আছে? হ্যাঁ। বাহ, বলছি আমি আপনাকে এখন খেতে দেবো, তারপরে যাবো। হ্যাঁ, চল চল। বাহ বাহ বাহ, খুব ভালো, কি মজা কি মজা কি মজা কি মজা। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ। হিরে দাদার মরমরে থর, ঠাকুর দাদা। আমাদের এখানে যারা থাকেন তাদের ভালো মন্দের কথা তাদের নিজের লোকজনও আজকাল ভাবেন না। তবে আজ আমাদের মধ্যে এমন একজন উপস্থিত আছেন যিনি তাদের চিকিৎসা, থাকা, খাওয়া ইত্যাদি ব্যবস্থা করবার জন্য নিজেই এগিয়ে এসেছেন। ডেকে নেব আমাদের আজকের বিশেষ অতিথি মালবিকাকে। নমস্কার, আমি মালবিকা। উনি এই মানুষগুলোর অসহায়তার কথা বললেন, আপনজন থাকা সত্ত্বেও তাদের থেকে দূরে থাকার কথা বললেন, আমার আপনাদের সাহায্য করার কথা বললেন। কিন্তু আমি বলবো এর সব কিছুর পেছনে আসল সত্যিটা। আসলে কি জানেন, আমার অবস্থাটাও ঠিক আপনাদের মতো। আমাকেও আমার আপনজনের থেকে দূরে রাখা হয়েছে। আমি আপনাদের কষ্টটা বুঝি। আপনাদের আশীর্বাদ থাকলে আমার বিশ্বাস যে আমি আমার নিজের মানুষটাকে ঠিক ফিরে পাবো। বাবা চলুন, চলুন বাবা চলুন। না কেন কেন, বাড়ি চল। কবিতা শুনবো না? বাড়ি চলুন। শুনবো না? আপনি না, চলুন। আমি যাবো না, আমি না না যাবো না, আবার নিয়ে আসবো আপনাকে। চলুন বাবা। পালিয়ে যাচ্ছ পাখি?
বাবা, আপনাকে যে এখানে দেখবো আমি ভাবতে পারিনি। আপনার মনে আছে বাবা আমাকে? আমাদের দেখা হয়েছিল শিলবাড়িতে। তুমি তো খুব ভালো মেয়ে, তুমি দেখো তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। রকির স্মৃতি ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে একটা সুযোগ করে দাও। ওকে আমায় রাঁচি ফিরিয়ে নিয়ে যেতে দাও। এই বয়স্ক মানুষটার সঙ্গে প্রতারণা করে মিথ্যে আশীর্বাদ নিতে তোমার বাঁচছে না? কিসের মিথ্যে? আমি শুরু থেকে আজ অবধি সত্যিই বলেছি, রকি মানে তোমাদের কুশ, ও আমার হাজবেন্ড। আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। তোমার কুশ আমার রকি হয়ে আমার কাছে ফিরবেই। মালবিকাকে ওর রকির থেকে তুমি বেশি দিন দূরে রাখতে পারবে না পাখি। পাখি, আয় পাখি, ও ওই ওই ভালো মেয়েটা আমাকে বাবা বাবা কেন বলছিল? হ্যাঁ, আর ওইটা কেন বলছিল যে ও কুশের বউ? কুশ তোর বাচ্চা ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে। না 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 বাবা, ও কুশবাবুর কেউ না। ওই মেয়েটা কুশবাবুর কেউ না। এই কথা আপনি আর মুখে আনবেন না। হ্যাঁ বাবা, ও কেউ না, ও কেউ না। হ্যাঁ, কুশ একটা বাচ্চা ছেলে, সত্যি একটা বাচ্চা ছেলে। ওকে বাবা, বাবা আপনার না সব আস্তে আস্তে মনে পড়ে যাবে। ও যে আপনি যাকে কর্মচারী বলে ডাকেন না, ওটা কুশ, আপনার নিজের ছেলে। আর আমি পাখি। কুশ মানে আপনার নিজের ছেলের বউ, আমি আপনার বউমা। কেমন? আপনি শুধু আমাদের বাবা, আর কারোর বাবা না। ওই মেয়েটা কেউ না। ওই মেয়েটা আপনাকে আর কখনো বাবা বলে ডাকবে না। আপনি আমার আর কুশবাবুর বাবা, ব্যাস। আর কারণ না, আর কারণ না। ছুটি কাচ্ছে কেন বাবা? বাবা বাবা ছুটি 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 কাচ্ছে। এখানটা একটু বসুন তো, এখানটা বসুন। আমি এক্ষুনি ছুটিকে দেখে আসছি। হ্যাঁ, কোথা থেকে বাবাকে এনে দেবো? বাবা নেই, মাথা খারাপ করিস না আমার। ছুটি কি হচ্ছে? কাঁদছো কেন মা? কাকিমা, বাবাকে এনে দাও না। বাবা কোথায়? যে তোর বাবাকে তোর থেকে দূরে করে দিল, তার কাছেই বাবাকে ফেরত চাইছিস? ফুলদি, বাচ্চাটার সামনে তুমি কি বলছো? আমি তো ইচ্ছা করে কিছু করিনি। তোমরা দিনের পর দিন একের পর এক অন্যায় করে গেছো, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। বাচ্চাটার দিকে তাকিয়ে অন্তত এবার একটু শুধরে যাও। তুমি ছুটির বাবাকে কোথায় নিয়ে গেছো কাকিমা? আর কোনোদিন দেখতে পাবো না বাবাকে? ছুটির কষ্ট হচ্ছে তো। রাঙ্কাকে কেউ দূরে নিয়ে চলে গেলে তোমার কষ্ট হতো না? তোমার কুশ আমার রকি হয়ে আমার কাছে ফিরবেই। দেখলি তো, সারাক্ষণ তো খালি রাঙা কাকিমা করিস। শুনলো তোর কথা, চলে গেল। বাবা, ছুটিকে ছেড়ে যেও না। ছুটির কাছে ঘুমাবে তো তুমি? তুমি কোথায় ছিলে বাবা? কেন ছুটির কাছে আসোনি? তুমি বুঝবে না মা, আমি তো পানিশমেন্ট পেয়েছি, সেই জন্যই তো। কি করেছো তুমি? সেটা তুমি বুঝবে না। আসলে আমি অনেকের জন্য ফেঁসে গেছি। ভালোই ছিলাম জানো, নাটক করছিলাম, দুটো পয়সা হাতেও আসছিল, কিন্তু লোভের ফাঁদে পা দিয়ে আমি চুরি করে ফেঁসে গেলাম। তোমার তো কালকে সকালে স্কুল না? হ্যাঁ, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, না, আমি বাবাকে ছেড়ে শোবই না। না মা,
এরকম বলে না। তুমি তো আমার গুড গার্ল, তাই না? লেখা ওকে নিয়ে যাও। আমি পারছি না তোমার মেয়েকে সামলাতে, তুমি থেকে সামলাও না। বললাম তোকে এখান থেকে নিয়ে যেতে। ছুটি ঘুমানো অবধি আপনি ছুটির কাছে থাকতে পারেন। অভ্যেস খারাপ করিয়ে কি লাভ? ওরও লাভ হবে না, আর আমারও শোধরানো হবে না। আসলে অন্যের তালে নাচতে নাচতে আমি সব সময় ফেসে যাই। আর এটা একটা জীবন। যাই হোক, আমি জেলের ভেতরে গেলাম, তুমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিও। তাহলে কি সত্যিই ফুলদাকে বারবার সোনাদা ফাঁসিয়ে দেয়? জানি না, কিন্তু সোনাদার মধ্যে কোনো পরিবর্তন না এলেও ফুলদা তো যেন মনে হচ্ছে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। না না, হাল ছাড়া যাবে না। একজনকেও যদি সঠিক পথে আনা যায় তবে তো সেটা আমাদেরই জয়। সেই চেষ্টাই করতে হবে।